ব্যারাকপুর মোহনপুরে দোকান করাকে ঘিরে বিবাদের জেরে আক্রান্ত যুবক, ঘটনায় ধৃত ৮। রাস্তার ধারে ফাঁকা জায়গায় দোকান তৈরি করাকে ঘিরে বিবাদ, আর সেই বিবাদের জেরে আক্রান্ত হলেন স্থানীয় এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোহনপুর থানার ব্যারাকপুর চক কাঠালিয়া এলাকায়। আক্রান্ত যুবক অনিল রায় গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। আক্রান্তের স্ত্রী অর্চনা রায় ওই দিন রাতেই মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে। আক্রান্তের প্রতিবেশী সৌমির খাতুন জানান, রাস্তার ধারে দোকান করার জন্য পাড়ার অনিলদা রবিবার একটা খুঁটি পুঁতেছিলেন। পরদিন অর্থাৎ সোমবার সকালে বুলুরা ৩ ভাই এসে সেই খুঁটি তুলে ফেলে দেয়। ওই দিন রাতে অনিলদা ফের একটা খুঁটি পুঁততে গিয়েছিলেন। তার অভিযোগ, মুন্না লিজিমরা দল বেঁধে এসে বাঁশ লাঠিসোঁটা দিয়ে অনিলদাকে এলোপাতাড়ি পেটায়। স্থানীয়রা ছুটে এসে আক্রান্ত যুবককে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার মানুষজন। ছিল ওই যে দোকান করা নিয়ে, দোকানটা করবে বলেছিলেন দাদা, কালকে খুঁটি পুঁতেছিল ওখানে। এবার খুঁটি পুঁতেছে, তার মধ্যে আজকে সকালবেলা বুলু, মুসলিম, ফুটু ওরা ৩ ভাই গিয়ে ওর খুঁটিটা তুলে ফেলে দিয়েছে। ও একটা কাল্লার থেকে গাছের মতন পুঁতেছিল। এবার ওর ওইটা তুলে ফেলে দিয়ে ওরা কি করেছে, সকালে নিজেরা খুঁটি পুঁতেছে। এবার ও তখন ছিল না, ও আজকে বিকালে এসে দেখেছে যে ওর খুঁটিটা যখন তুলে ফেলে দিয়েছে, ও তখন এই রাত্রেবেলা এখান থেকে একটা খুঁটি নিয়ে গিয়ে পুঁততে যাচ্ছিল। আর ওরা ওই যে ৩ ভাই যারা খুঁটি পুঁতেছে, তারা ওই ওখানে মফি মিট শপ আছে, ওই দোকানে বসে যে নূর সালাম বলে, ও তার ছেলে লিজিম, মোজাফফর, মুন্না, আর 7টা লেকে মোজাফফর, মুন্না, লিজিম আর ওই নূর সালাম, তাদের সবাইকে নিয়ে, আর ওই কুটু, মুসলিম, বুলু ওরা, আর আরও ছেলেপুলে কারা কারা ছিল, অন্ধকারে তো মুখ দেখা যায়নি। ওকে ও এখান দিয়ে যাচ্ছিল, ওকে পিছন দিয়ে আঘাত করেছে। কি দিয়ে আঘাত করেছে সেটা দেখা যায়নি। ও তখনই পড়ে গেছে স্পটে, ওখানে রক্ত পড়ে আছে, ও পড়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর একটা মীমাংসা হোক। আপনারা যেন আমাদের প্রশাসনিক যেন একটা এর ব্যবস্থা নেয়। ওরা এর আগেও পাড়ায় এরকম গুন্ডামি করেছে, আমাদের নিজেদের সাথে করেছে। ওরা আমার চাস্তো শ্বশুর হয়, কিন্তু আমাদের সাথেও 1-1.5 বছর আগে এরকমই মারপিট করেছে। থানায় আমরাও এফআইআর দিয়েছিলাম ওনাদের নামে। তখন তো যাই হোক একটা কিছু হলো। আপনারা কি শাস্তি চাইছেন? হ্যাঁ, অবশ্যই ওদের যেন শাস্তি হয়। ওরা যেন এই পাড়াতে যেন জনতা যেন শাস্তি দেয়, আর প্রশাসনিক যেন ওদের শাস্তি দেয়, এর একটা যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা এটাই চাই। ঘটনা নিয়ে মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই, তবে কেউ অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। যা আইনের শাস্তি আছে সেই শাস্তি তোমাকে পেতে হবে, দল তার পাশে দাঁড়াবে। এই ধরনের ঘটনা, এই ধরো মারধর, এখন সেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? আমরা যে মার খেয়েছে তার পক্ষে, যারা মেরেছে তার বিপক্ষে। আইন হাতে তোলার অধিকার কোনো কারণ নেই, কোনো নাগরিকের নেই। কোনো নাগরিকের আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই। তার যদি কোনো অসুবিধা হয় সে প্রশাসনের দ্বারস্থ হবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে।